আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আসলে মাঝে মধ্যে না এত বোরিং লাগে। এই যে সব কাজ শেষ, বিছনা-টিছনা সব গুছানো। আনাস কি করলো? খাওয়ার সময় সব বমি করে ভাসায় দিল। একদম চাদরগুলো আমার আবার বিছাইতে হইছে। মানে ভাবছি যে এখন মানে একটু রিল্যাক্স করব, কিন্তু আর কিসের রিল্যাক্স? ওর জন্য আসলে অনেক সময় কি হয়, ডাবল কাজ করতে হয়। যাই হোক, ছোট মানুষ তো বলতেও পারে না কথা, তো হয়তো গলা আটকাইছে বা কিছু, ও বমি করে দিছে। তো ঘুমাইছে, মশারি টানাই দিছে। এখন চিন্তা করলাম একটু মোমো খাই। আজকে সব হেলদি খাবার খাবো, একটু সবজি দিয়ে মোমো করি। আর একটু খিচুড়ির জন্য ডাল চাল ভিজাইছি। তো আজকে আর ভাজা পোড়া খাবো না। তো আগের দিনের যে মুরগির মাংসের ঝোল ছিল সেটা দিয়ে আমি একটু খিচুড়ি করে ফেলবো, পানি খিচুড়ি। তো এখানে মোমোর জন্য আমি বাঁধাকপি, গাজর আর বরবটি এটা বসাই দিছি। আর এখানে আমি রুটির জন্য কাই করে নিছি। তো এটা হইতে থাকুক। আর এখানে আমি রুটিগুলো বানাই নিব, মানে মোমোর যে শেপগুলা সেটা আমি বানাই নিব। তো এখানে আমার মোমোর শেপটা প্রায় হয়ে গেছে। তারপরে আমি এখানে সয়া সস, একটু টমেটো সস আর একটু চাট মশলা দিছি, যেন এটা একটু মানে টেস্টি হয়। তো এটা আমি ভালো করে ভাজা করব, তারপর দিব। কারণ আমার কাছে মানে যেটা সিদ্ধ করে শুধু লবণ মরিচ মাখায় দেয়, সেটা কেমন সিদ্ধ সিদ্ধ লাগে। তো এখানে আমি খিচুড়িটা বসাই দিছি। এখানে ডাল চাল আর সব কিছু দিয়ে বসাই দিছি। আর এই খিচুড়ি বসানোর আগে আনাস উঠে গেছে, আনাস উঠে কোলে বসে আছে। মানে ওর জন্য আসলে ইদানিং এখন ইফতার বানাইতে পারি না, কারণ ও ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করে। বিকালবেলা ঘুম থেকে উঠলেই হয়েছে, ও খুব কান্নাকাটি করে। তো এখানে আমি খিচুড়িটা বাগার দিব, আর মোমো সেগুলো আমি করে নিছি। এখন মোমোটাও বসাই দিছি। আর ইফতারে 10 মিনিট বাকি আছে, তাই আমি তাড়াহুড়া করতেছি। তো এখানে আমি বাগারটা দিয়ে ফেলছি। তো এখন তাড়াতাড়ি নামাই ফেলবো। আর আমার আজকে ধনিয়া পাতাও ছিল না, যে আমি একটু ধনিয়া পাতা দিব। তো আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে দেখলাম যে হয়ে গেছে খিচুড়ি। এখানে আমি একটু ডিম ভেজে নিতেছিলাম। তো আমার ডিম ভাজা প্রায় শেষ। আর ইফতারের মাত্র মনে হয় 5-6 মিনিট আছে। আমি দ্রুত ডিমটা ভাইজা ইফতার করতে বসবো। তো আমিও বসছি, আর ইফতার আর 1 মিনিট ছিল, আজানও প্রায় দিবে এমন অবস্থা। তো এই যে আজকে আমার ইফতার মোমো, খেজুর আর খিচুড়ি, এইগুলোই আলহামদুলিল্লাহ। তো আমি খুব তৃপ্তি সহকারে আজকে ইফতার করছি। তো ইমো বাসায় আসছে আজকে একটু লেট করে। তো আসার পরেই চা বানাইছি, খুব মাথা ব্যথা করতেছিল। আর এখানে আবার আমি ইমোকে মোমো সিদ্ধ করে দিব, মানে মোমোটা স্টিম করে দিব, তাই মোমোটা বসাইছি। আর এখানে এতগুলো থালা বাসন চমচে সব ধুইয়া পরে চা খাইতে বসছি। তো এখানে চা খাইতেছিলাম, আর আনাস বারান্দায় খেলতেছে। তো তখন বৃষ্টি হইতেছিল। তো ওই যে বারান্দায় ডাকতেছি যে আসো আসো, বৃষ্টি হইতেছে না, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে কি হইতেছে না হইতেছে। তো ওরে আমি ডাকতেছি, যে ওর বাবা যখন ডাক দিছে তখনও আসছে, নাইলেও আসবে না এরকম। তো আমি এখানে সবজি কেটে নিচ্ছি। এই কাঁচা উস্তাবাজি করবো আবার আজকেও। কালকেরটা আসলে খুবই মজা লাগছে। তো এখানে আমি একটু পেঁয়াজের সাথে হলুদ লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে কাঁচা কাঁচা উস্তাবাজি করব। তো আজকেরটাও খুবই মজা হয়েছে আসলে। মানে আমি এটা আমার নানার কাছ থেকে শিখছি। আমার নানা খুবই সুন্দর করে কাঁচা উস্তাবাজি করতো, তো ওনার কাছ থেকে দেখে শিখছি। আর উনি বেগুন ভুনাটাও খুব ভালো করতো। তো এইখানে আমি আজকে একটু গরুর ভুঁড়ি রান্না করব। তো ইমো জিজ্ঞেস করতেছিলাম কী রান্না করব। পরে ইমো বলতেছে যে একটু গরুর ভুঁড়ি রান্না করো, কারণ শুক্রবার দিন একটু বাহিরে যাব সন্ধ্যায়, তো তখন আসলে আইসা রান্না করতে পারবো না। তো আমি এখানে ওই যে গরুর ভুঁড়িটা নামাই রাখছিলাম, ওইটা আমার আম্মু দিচ্ছে। এভাবে হলুদ লবণ দিয়ে আম্মু দিছিল। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে সবসময় মশলা মানুষ কষায়, আমিও সেম প্রসেসে মশলা কষাই নিছি। কষায় এখন আমি ভুঁড়ি আর একটু আলু দিয়ে মানে ভুঁড়িটা কষাইতেছি, ভালো করে কষাই নিব। তারপর আমি গরম মশলা গুঁড়া দিব না, গরম মশলাটা বাইটা দিব। কারণ গরম মশলাটা বাইটা দিলে আমার কাছে মনে হয় স্মেলটা ভালো হয়। তো এখানে আমি আগে এটা ভালো করে কষানো হোক, তারপর আমি একটু বেগুন কেটে নিই। আজকে একটু বেগুন ভর্তা করব। ইদানিং না আমরা বেগুন দিয়ে আসলে আর কিছু খাই না, আর বেগুন ভাজিটাও ভালো লাগে না, একটু বেগুন ভর্তা করলে খুবই ভালো লাগে। আর এই যে আমি মানে ভাইজা বেগুন ভাজিটা যে করি না, এটা খুবই মজা হয়। তো এখানে আমার এই যে ভুঁড়িটা প্রায় হয়ে গেছে। এখানে শুধু আমি একটু গরম মশলা বাটা দিব। তো এই যে এখানে আমি এই গরম মশলা বাটাগুলো দিব। তারপরে মানে একটু পানি দিয়ে দিব, যে একটু আলু আর ভুঁড়ি একটু ভালো করে কষানো হোক। মশলা দিয়ে তো মাত্র কষাইলাম, তো একটু পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব আর কি। কিন্তু আমি একদম ভুঁড়িটা মাখা মাখা করবো, একদম ভাজা ভাজা। তো
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।